এই বাগানটার নাম দিয়েছি আমি স্বপ্ন বাগান। তুমি এই বাগানে ইচ্ছে মতো এসে ঘুরতে পারবে। আমার মন ভালো করার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে কও? আগে মন ভরে একটু তোমার দেখতে দাও, কতদিন তোমার দেখি না। তোমার না দেখলে আমার মনের ভিতর আগু পাগু করে। কিন্তু কারো দেখতে পাচ্ছি না কেন? এই জায়গা কোনটা সেটাও তো বুঝবার পারতেছি না। এই বাগানটার নাম দিয়েছি আমি স্বপ্ন বাগান। তুমি এই বাগানে ইচ্ছে মতো এসে ঘুরতে পারবে। তোমার যখন মন খারাপ হবে তখন তুমি এই বাগানে চলে আসবে, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। আমি তো সবসময় তো কষ্টই দিয়েছি, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। সেজন্য আমি এই বাগানটা তোমার জন্য করেছি। তুমি বাগানে আসবে, এসে তুমি বুক ভরে শ্বাস নেবে, তোমার মন ভালো হয়ে যাবে। এই বাগানের ফুল আমি তোমার জন্য নিয়ে এসেছি। খুশি হনি তুমি? হয়েছি হয়েছি জনার ভাই, আমি অনেক খুশি হয়েছি। আমার জীবনে আমি এত খুশি আর কখনো হইনি জানো। তুমি আমারে বুঝো সেটা আমি জানি। আমার মন ভালো করার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে কও? ভালোবাসার সুখটা বুঝি এইরকমই হয়, তাই না জনাল ভাই? হ্যাঁ, সত্যি বলেছ। প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চাইতে এই দুনিয়ার কি সুখ আছে? কি হয়েছে? এত জরুরি তলব কিসের জন্য? পাপড়ি, আগে মন ভরে একটু তোমার দেখতে দাও, কতদিন তোমার দেখি না। তোমার না দেখলে আমার মনের ভিতর আগু পাগু করে। কিরম করে? পাপড়ি, সে কথা কি মুখে বলা যায়? তোমার না দেখতে পারলে আমার বুকের ভিতরে একটা বড় ধরনের পাগলামি শুরু হয়। ছটফট করে আমি তোমার দেখার জন্য তখন ছুটে আসি তোমাকে দেখতে। কিন্তু যতবারই আমি তোমাকে দেখার জন্য ছুটে আসি, ঠিক তখনই কোনো না কোনো ঝামেলায় তোমার সাথে আমার দেখাটাই হয় না। সেটাই দেখবেন কিরম করে? আমি তো আর ইচ্ছে করলে যখন তখন বাসা থেকে বাইরে যেতে পারি না। আর
আর তাছাড়া এসব কথা যদি ভাইজান জানতে পারে তাহলে কত সর্বনাশ হয়ে যাবে, আপনি বুঝতে পারতেছেন? আমিও তো ওই জয়নাল ভাইয়ের জন্য তোমার বাড়ির পাশে তেমন একটা উকি ঝুঁকি মারি না। সে আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করে, ভালোবাসে, কিন্তু তার নিজের ছোট বোনের সাথে যদি এরকম ভিটে বাড়িতে এসে প্রেম করি, মানে এরকম প্রেম ভালোবাসা করি, এইটা যদি কোনো রকম একবার যদি সে জানে, তাহলে তো মারিয়ে আমার মাজার হাড্ডি একদম ভাঙিয়ে ফেলাবে। প্রেম করার তো খুব সাহস দেখতেছি, সাহস তো দেখতেছি না। তা পুরুষ মানুষের এত কম সাহস হলে করে চলে? দেখো পাপড়ি, আমার বুক ভরা কিন্তু মেলা সাহস। শুধুমাত্র তোমার বড় ভাইয়ের সম্মান করি বলে কিছু করছে না। তাছাড়া তুমি কি সাহস দেখতেছ আমার কাছে? আরে ছাড়েন তো, আমার জাতি হবে এখন, কেউ দেখলে পরে কিন্তু সর্বনাশ হয়ে যাবে নি। আর তাছাড়া আপনি কিসের জন্য এখানে আমাকে ডাকিছেন সেটা কিন্তু খুলে করছেন না। তোমার আসলে যেটা বলার জন্যই ডাকিছি, জয়নাল ভাইয়ের পিছনে কিন্তু শত্রু লাগিছে, যে কোনো মুহূর্তে তার কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। আর যতদূর আশেপাশে এলাকার মধ্যে শুনতে পাচ্ছি, এই চেয়ারম্যান সাহেব এইসব ইন্ধনের পিছে রয়েছে। তুমি চিন্তা করো কি জন্য? আমি আছি তো। পাপড়ি, পাপড়ি,